আজকে আর টিফিন বানানোর ঝামেলা নেই সকালে। তোমাদের দাদাভাই বলেছে চিড়ে কলা আর দই খাবে, তো এই জন্য এই সবগুলো রেডি করে নিয়েছি আমি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা তোমাদের দাদাভাই বললো যে টিফিন করতে হবে না, তো আজকে হচ্ছে এই যে চিড়ে কলা দই এইসবই আর কি টিফিন। তোমাদের দাদাভাই খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো ওই জন্য সব রেডি করে নিয়েছি, এবার হচ্ছে খেতে দেবো। তো চলো এখন টাটা, আবার পরে দেখা হবে। যেহেতু সব কাজ আমাকে একাই করতে হচ্ছে, সেজন্য ঝটপট করে যত তাড়াতাড়ি পারছি কাজ করে নিচ্ছি। তার মাঝখানে সোনাকে খাওয়ানো, ওকে একটু সময় দেওয়া, সেই জন্য না আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো আমি এখন চলে এসেছি ছাদে। এগুলো হচ্ছে গতকালকে জামা কাপড়, গতকাল শুকায়নি, ওই জন্য আজকে সকালবেলা আবার মেলে দিলাম। তো ঝটপট করে মেলে দিয়ে গেলাম। আজকে সকালের আবার কিছু কাছাকাছি রয়েছে। এখন বাজে বেলা প্রায় 12:30টার মতো, আর আজকে হচ্ছে খিচুড়ি বানাবো আমাদের দুজনের মতো, কারণ হচ্ছে আজকে আমাদের বাড়ির পান্তা, তো ওই পঞ্চমীর পান্তা আর কি, আমাদের বাড়ির মনসা পুজোর জন্য আর কি। তো দুজনের জন্য এখন খিচুড়ি বানাতে এসেছি। তো শাশুড়ি মায়ের শরীর খারাপ, আর আমাদের দুজনের মতো খিচুড়ি করব, তাই ভাবছি চাল ডাল সব কিছু একসাথে ধুয়ে ডালটা ভাজা করে একেবারে চাপিয়ে দিয়ে আমি যাব স্নান করতে, অনেকটা বেলা হয়ে গেছে। তো ডালটা ধুয়ে নিচ্ছি, ডাল ধুয়ে নিয়ে ডালটা ভাজা করে নেবো, নিয়ে ইন্ডাকশানে চাপিয়ে দেবো। আসলে আজকে এত পরিমাণে ব্যস্ততা, সবচেয়ে বেশি ব্যস্ততা হচ্ছে আমার সোনার কাঁথা টাথা কিছু ধোয়া হয়নি। সকালে কাঁথা ধুতে হয়, ও দিদি তো শরীর খারাপ, এবার দিদি পারছে না, এবার আমি তো কালকে সারা রাত ঘুমাইনি, তোমাদেরকেও দেরি করে ঘুম থেকে উঠেছি, আর এদিকে সব কাজ লেট। আর হচ্ছে এখন এই ডালটা ভাজা করে চালের মধ্যে দিয়ে আমি যাবো হচ্ছে স্নান করতে, মানে কাছাকাছি করতে। এদিকে হতে থাকবে ইন্ডাকশানে, আর আমি ওদিকে কাছাকাছিটা করে নেবো, করে নিয়ে তারপরে এসে আবার রান্না করবো। সত্যি কথা বলতে সারাদিনে এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে বসে যে এক গ্লাস জল খাবো সেই জল খাওয়ার টাইমটুকু এখন আমার নেই, মানে এতটাই ব্যস্ত। তো কী আর করা যাবে, সত্যি মানে বাড়ির বড়রা থাকলে যে কত কাজে লাগে, যে তারা যখন অসুস্থ হয়ে যায় তখনই বোঝা যায়। তো মা এতদিন সুস্থ ছিল, আমাকে রান্না বান্না কাজকর্ম কিছুই করতে দিত না, কিন্তু এখন মা অসুস্থ হয়ে যাওয়ার পরে পুরো সংসারটাই আমার ঘাড়ে পড়েছে। এত বছরে এখানে এসে আমি এত কাজ একা কোনোদিনও করিনি, তো যেটা হঠাৎ করে আমার ঘাড়ে পড়ে গেছে। তো কী আর করা যাবে, সবটাই পরিস্থিতি, আর সামলাতে আমাকে হবেই, আমাকে পারতেই হবে। তো অসুবিধা হয়ে যাচ্ছে কি বলতো, সংসারের কাজ করতে আমার কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে আমার সোনা মায়ের দিকটা। ওর একটু মানে প্রবলেম হয়ে যাচ্ছে, ওকে আমি একদমই টাইম দিতে পারছি না। তো কী আর করা যাবে, সব মিলিয়ে সবটা ম্যানেজ করছি। আর বেশি মানে একটু সুবিধা হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই বাড়িতে আছে ওই জন্য, কিন্তু কদিন পরে তোমাদের দাদাভাই চলে যাবে উড়িষ্যাতে, তখন আরও আমি অসুবিধায় পড়ে যাব। তো তখন যে আমি কী করবো এটাই বুঝে পাচ্ছি না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবজি কেটে নিয়েছি, এই দেখো আলু কুমড়ো আর পুঁইশাক দিয়েছি, আর ওদিকে খিচুড়িটাও করে নিয়েছি, আর এখানে করেছি আলুর বড়া। তোমাদের দাদাভাই এটা খুব ফেভারিট। তো আলু এরকম গোল গোল করে কেটে বেসন দিয়ে ভাজা, ওর খুব ভাল লাগে, তো সেটাই আর কি করেছি। তো আলুর বড়াগুলোও আমার হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইকে আমি খেতে দিচ্ছি। এই যে হয়েছে খিচুড়ি। সন্ধেবেলা বসেছি জামাকাপড় ভাঁজ করতে, এখন জামাকাপড় ভাঁজ টাজ করে নিয়ে আবার যেতে হবে রান্নাঘরে রাতে রান্না করার জন্য। আর যদিও আমি এখন দুবেলাই রান্না করছি, মানে ভাত ডাল তরকারি সব দুবেলাই আমি করছি, এবেলার তরকারি ওবেলায় রাখছি না, এবেলার ভাত ওবেলায় রাখছি না, দুবেলায় আমি রান্না করছি গরম গরম আর কি। শাশুড়ি মা অসুস্থ যেহেতু, অল্প যতটুকুই খাই আমি সবসময় টাটকা গরম দেওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই কমপ্লিট করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।